বন্ধুরা ২০২৫ সালে একেবারে নতুন নিয়মে আপনি কিভাবে পে আউট সেট আপ করবেন, অর্থাৎ আপনার ব্যাংক সেট আপটা করবেন। ২০২৫ সালে আগে যেভাবে ব্যাংক সেট আপ ছিল এখন এসে কিন্তু কিছুটা পরিবর্তন করতে হচ্ছে। তাই আপনি যখন ব্যাংক সেট আপটা করবেন বা আপনার পে আউট সেট আপটা আপনি দিবেন, অবশ্যই আপনি ভিডিওটা দেখে সঠিকভাবে কাজটি করে নেবেন। আপনি যদি কারো মাধ্যম দিয়ে ব্যাংক সেট আপটা করেন, আপনার ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি আজকের ভিডিওটা দেখেন, আপনার কিন্তু কোনো পয়সার দরকার হবে না। আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন এবং এখনো যদি আপনি কোনো মনিটাইজেশন পেয়ে না থাকেন, তাহলে এই ভিডিওটা আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। কারণ আপনি ফেসবুক পেজে কাজ করবেন, মনিটাইজেশন আজকে অথবা কালকে আপনি পাবেন এবং মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আপনাকে ব্যাংক সেটআপটা করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি নির্ভুলভাবে ব্যাংক সেটআপটি করতে পারবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমাদের ভিডিও করার উৎসাহ 10 গুণ বেড়ে যায়। তাই আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমার পেজটি ফলো করে দিবেন, কারণ ফেসবুক নিয়ে সমস্ত আপডেট এই পেজটিতে আপনি পাবেন। তো বন্ধুরা চলেন কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। অধিকাংশ মানুষ তার সেট আপ দেওয়ার পরে পে আউটস অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু অনেকেই খুব ভালো একটা বোঝে না। সব থেকে বড় বিষয় যে তাদের মনে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যে কোনটা ভুল হবে কোনটা ঠিক হবে। তো যাই হোক, পে আউট অ্যাকাউন্টটা যদি আপনার এইভাবে থাকে এবং এখানে বলে দিচ্ছে যে জুন 1 এরপরে এক্সপায়ার হয়ে যাবে, সো এই জুনের 1 তারিখের আগেই কিন্তু আপনাকে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। ওকে, আপনি কন্টিনিউ বাটন দেখছেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার কান্ট্রি, এটা সবকিছু দেওয়া থাকবে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, এটা আপনার প্রোফাইলে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা কিন্তু এখানে শো করবে। আপনি অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন, আপনার প্রোফাইলে যে নামটি রয়েছে সেই নামের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এনআইডি কার্ড এবং আপনার টিন সার্টিফিকেট যেন এক নামে হয়। আপনি যখন পে আউট অ্যাকাউন্ট সেট করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলের আন্ডারে এটা হবে, অর্থাৎ আপনার প্রোফাইলে যে ডিটেলস থাকবে সেই ডিটেলসটা এখানে আপনি দিবেন। এখন যদি আপনার প্রোফাইলে অন্য নাম থাকে, যদি এনআইডির সাথে মিল না থাকে, তাহলে আপনি প্রোফাইলের নামটা চেঞ্জ করে দিবেন এনআইডির সাথে মিল রেখে। খুব কেয়ারফুলি চেক করে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট বাটন দেখছেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, এখন এখানে দেখেন বাংলাদেশ রয়েছে, বিজনেস টাইপ রয়েছে। বাংলাদেশ, আপনার বাংলাদেশ কান্ট্রি অবশ্যই আপনি দিবেন, ইন্ডিয়া হলে আপনি ইন্ডিয়া দিবেন। এখন রয়েছে বিজনেস টাইপ, এখানে আপনি ট্যাপ করবেন। প্রথমে দেখছেন ইন্ডিভিজুয়াল, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এছাড়া যদি আপনি পাবলিক হোল্ডার বা গভর্নমেন্ট জব করে থাকেন তাহলে আপনার ক্রাইটেরিয়াটা দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, এখন আপনাকে এইভাবে দেখাবে এন্টার ইওর ইনফো, এখানে কিন্তু খুব সতর্কভাবে আপনি সবকিছু দিবেন। এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে, যে অ্যাড্রেসে আপনার মেইলিং চিঠিগুলো যাবে। বাংলাদেশের জন্য যাদের এনআইডি কার্ড রয়েছে, এনআইডির পিছনে দেখবেন আপনাদের অ্যাড্রেস রয়েছে, আপনারা সেই অ্যাড্রেস এবং পোস্টাল কোডও রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা বর্তমানে যে স্থানে অবস্থান করছেন সেই অ্যাড্রেসও আপনারা দিতে পারবেন। সব থেকে ভালো হয় আপনার যে এলাকায় ব্যাংক রয়েছে সেই এলাকায় আপনার টিন সার্টিফিকেট হওয়াটা ভালো। মোট কথা টিন, ভ্যাট, এনআইডি এক ঠিকানায় থাকলে ভালো। আপনার অ্যাড্রেস দিবেন এখানে। অ্যাড্রেস লেখার পরে আপনার যদি এভাবে লাল আসে, তাহলে আপনার অপ্রয়োজনীয় যেগুলো স্ল্যাশ রয়েছে, তারপরে আপনার শুধুমাত্র কমা ব্যবহার করবেন। পোস্টাল কোড রয়েছে, এগুলো আপনি উঠিয়ে দিবেন। হাউস নম্বর এগুলো না দিয়ে আপনি জাস্ট খালি ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট এটা দিয়ে আর কিছু দিবেন না। ভিডিওটা কিন্তু পুরোপুরি কন্টিনিউ করেন, আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে গেলে কোনো সমস্যা নেই, কারণ আমি এই ভিডিওটা তৈরি করছি সব শ্রেণীর মানুষের জন্য, যেন সকলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। ভিডিওটা সময় নিয়ে দেখেন, কারণ স্কিপ করবেন না, কারণ আমি অনেক প্রয়োজনীয় কথা কিন্তু ভিডিওতে বলছি। সো একটা কথা মিস করলে কিন্তু আপনি বিষয় থেকে বঞ্চিত হবেন। পরে রয়েছে সিটি, আপনি যে ডিভিশনের আন্ডারে রয়েছেন সেই ডিভিশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিন। এরপরে রয়েছে জিপি কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া রয়েছে, আপনি সেই জিপি কোডটা এখানে দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার যেটা সচল নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। অবশ্যই একটা সচল ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনার পে আউটের সমস্ত তথ্য কিন্তু প্রতি মাসেই আপনাকে দিবে, সো সচল একটা জিমেল অ্যাড্রেস এখানে আপনি দিবেন। ট্যাক্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বারবার চেক করে আপনি একটা একটা করে দেখে তারপরে এই ট্যাক্স নাম্বারটা আপনি এখানে দিবেন। টিন যদি আপনার না থাকে, আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে, আপনি অনলাইন থেকে সেটা বের করে নিতে পারবেন। ভিডিওটি দেখে একটা টিন নাম্বার আপনি বের করে নেবেন। এরপরে যে অপশনটি রয়েছে এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এখন নিচে একটা বক্স দেখছেন, এখানে আপনি টিক করে দিবেন। এখন আপনি আবার একটু ভালো করে চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে, নিচে দেখেন নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ট্যাপ করবেন। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক মেথড, এটা সিলেক্ট করে নিচে রয়েছে লিঙ্ক পে আউট মেথড, এটাতে ট্যাপ করে দিবেন। প্রথমে রয়েছে ব্যাংক কান্ট্রি, এটা বাংলাদেশ দেওয়াই থাকবে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম রয়েছে ঠিক সেই নামটি এখানে দিবেন। পরে রয়েছে সুইফট কোড,
আপনার যে ব্যাংকের নামে সুইফট কোড সেটা আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি তা না পারেন তাহলে ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললে তারা আপনাকে সুইফট কোডটা দিয়ে দেবে। সেই সুইফট কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে ঠিক সেইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। সবকিছু আবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে নিচে দেখেন লিঙ্ক পে আউট মেথড, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন রয়েছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, আপনাকে ট্যাক্সের ডিটেলস দিতে হবে। এখন আপনার অ্যাকাউন্টটা সুইচ করে নিয়ে যাবে। কন্টিনিউ বাটন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। কন্টিনিউ অ্যাজ রয়েছে, এখানে আপনি আবার ট্যাপ করে দিবেন। আবারও কন্টিনিউ অ্যাজ রয়েছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখন ট্যাক্স ইনফরমেশন, এটা আপনাকে একেবারে নির্ভুলভাবে দিতে হবে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম অপশনটিতে কিছু করতে হবে না, এটা অটোই দেওয়া থাকবে। আপনি কি ইউএস সিটিজেন, এটা নো করে দেবেন। এর পরের অপশনটিও নো করে দিয়ে নেক্সট বাটনে আপনি ট্যাপ করে দেবেন। এখন আপনার টিনের সমস্ত ডিটেলস দিতে হবে। আপনার নামটা অটো দেওয়া থাকবে এখানে। এরপরে রয়েছে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। আপনি ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিয়ে দিবেন। এখন এখানে রয়েছে আই হ্যাভ এ নন ইউএসএ টিন, এই অপশনটা সিলেক্ট করে আপনার এই বক্সে আপনার টিন নম্বরটা আপনি দিয়ে দিবেন। একবার ভালো করে চেক করে নেবেন, নিয়ে এই যে নেক্সট বাটন দেখছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন আপনার এটা মেইলিং অ্যাড্রেস দেখাবে, এটা ভালো করে আপনি দেখবেন। যদি ঠিক থাকে তাহলে আপনি নেক্সট বাটনে ট্যাপ করবেন, যদি ঠিক না থাকে ব্যাকে গিয়ে আপনি এটাকে কারেকশন করবেন। এটা প্রথমেই রয়েছে 0%, এটাকে সিলেক্ট করে দিবেন। নেক্সট বাটন এখন ট্যাপ করবেন। ওখানে নতুন একটি পেজ দেখাচ্ছে, আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখেন আই সার্টিফাই, পাশে যে বক্সটা রয়েছে এই বক্সটাতে আপনি ট্যাপ করে দিবেন এবং নিচে দেখেন সিগনেচার লেখা রয়েছে। এখানে আপনার যে নাম সেই নামটা আপনি ঠিক হুবহুভাবে লিখে দিবেন। নিচে ডেট দেওয়াই থাকবে, আপনাকে কিছু করতে হবে না। এখন আপনি নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। আপনার কাজ মোটামুটি শেষ। আপনি এই পেজে এসে আপনি সমস্ত কিছু আপনার ডিটেলস আপনি এই পর্যন্ত যত কিছু দিয়েছেন সব কিছু দেখাবে। আপনি চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা। আপনি যদি দেখেন না সমস্ত কিছু ঠিক আছে, কোনো রকম ভুল কিছু হয়নি, আপনি নিচে দেখেন হেয়ার সাইন একটা বক্স রয়েছে আই সার্টিফাই, এই বক্সটাতে আপনি ট্যাপ করবেন। এই পেজে আপনাকে অন্য কিছুই করতে হবে না, জাস্ট এই বক্সটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে লেখা রয়েছে সাবমিট ফর্ম, এখানে আপনি ট্যাপ করে দেবেন এবং আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটির মধ্য দিয়ে আপনি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে ভিডিও লিঙ্কে অবশ্যই কমেন্টস করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, শেয়ার করে সবাইকে দেখা